বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা চুলকে গোড়া থেকে কালো করবে, চুল পড়া বন্ধ করবে এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ঘন রাখতেও সাহায্য করবে। কি সেই রেমেডি, কিভাবে বানাবেন, কতক্ষণ থাকবেন, কিভাবে মাখবেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও ব্লগ কোনোটাই পাবেন না। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি দেখাচ্ছি কেশুতি পাতা। এই কেশুতি পাতা কিন্তু ঝোপঝাড়ে জঙ্গলের মধ্যে হয়ে থাকে। তো এই পাতা চেনার একটাই উপায় হচ্ছে যে এরকম ছোট ছোট সাদা সাদা ফুল হয়, আর এর পাতাগুলো খুব খসখসে হয়। তো এর দেখুন এগুলো হচ্ছে সিড। এই ফুলগুলোর মধ্যেই ফুলগুলো শুকিয়ে গিয়ে কালো কালো সিডে পরিণত হয়, এবং এইগুলো যদি আপনার গাছের টবে, বাড়িতে যদি টবে চাষ করতে চান তাহলে খুব ভালো হয়। এই গাছের পাতা নয়, এই গাছের কাণ্ড মূল সবটাই খুব উপকার। সেই জন্য যদি অনেকটা পরিমাণে পেয়ে যান তাহলে কিন্তু চেষ্টা করবেন এই পাতাকে একটু গুঁড়ো করে রেখে দেওয়ার। গুঁড়ো করা পদ্ধতিও খুব সহজ। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে একবার মানে সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি, সন্ধ্যাবেলা বলবো না, এক খেপ রোদে দিলেই কিন্তু এই পাতা একদম শুকিয়ে যাবে। আর তারপরে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নিলেই হয়ে যাবে লিঙ্গরাজ গুঁড়ো বা কেশুতি পাতার গুঁড়ো। তো এইভাবে যদি আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, সেই গুঁড়োকেও বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন। যখন এই পাতা পাবেন না তখন ওই গুঁড়োটা দিয়ে কাজ করা যায়। এই কেশুতি পাতার গুঁড়ো দিয়ে আপনারা তেল বানাতে পারেন। তাছাড়াও যেটা করা যায়, দইয়ের সঙ্গে এই কেশুতি পাতার গুঁড়ো মিক্সড করে একটা প্যাক বানাতে পারেন। হেনার সঙ্গে এই কেশুতি পাতার গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন। বিভিন্ন রকম উপায় আপনারা এই কেশুতি পাতাকে ব্যবহার করতে পারেন। তো সবার প্রথম যে পাতা তুলে নিয়েছি অনেকটা পরিমাণে, এবং এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ পাতা ফুল দিয়ে যখনই কোনো রেমেডি করবেন, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে এইগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তা না হলে এর মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো কিন্তু আমাদের মাথায় লেগে যেতে পারে। এবার যে পাতাটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা নিয়ে বলার কিছু নেই, এটা কারি পাতা চুলের জন্য ভীষণ ভালো। আমি সমস্ত ভিডিওতেই মোটামুটি আপনাদেরকে বলে থাকি। কারি পাতা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে চিবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু চুলের গোড়া থেকে যাবতীয় সমস্যা সেগুলো দূর হয়। যেমন সাউথ ইন্ডিয়ানরা দেখবেন খাওয়ার মধ্যে প্রচুর কারি পাতা ইউজ করে, সেই জন্য ওদের চুল গোড়া থেকে কালো আর খুব ঘন হয়, আর অকালে পেকেও যায় না। সেই জন্য চেষ্টা করবেন কারি পাতার একটা গাছ বাড়িতে লাগিয়ে রাখার, এবং ইচ্ছা মতো আপনারা প্রতিদিন সকালবেলা করে এক মুঠো করে কারি পাতা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন। এই পাতা খাওয়াটা খুব ইজি, কারণ এর পাতার কোনো খুব যে বাজে খেতে সেরকম নয়। একটু কারি পাতার যে গন্ধটা পাবেন তাতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আর যদি কারি পাতা অনেকটা পরিমাণে থাকে, ওই একই পদ্ধতিতে কেশুতি পাতার মতন আপনারা কারি পাতাকেও গুঁড়ো করে স্টোর করতে পারেন। কারি পাতার গুঁড়ো দিয়েও অনেক কিছু রেমেডি হয়। যদি যদি যেই সময় আপনারা কারি পাতা দিয়ে রেমেডি করবেন বলে ভাবছেন সেই সময় হাতের কাছে কারি পাতা না থাকে, তাহলে কারি পাতার গুঁড়ো দিয়ে আপনারা সেই রেমেডি ইউজ করতে পারেন। তেলে ব্যবহার করতে পারেন কারি পাতা দিয়ে, চুলে হেয়ার অয়েল বানাতে বা হেয়ার প্যাক বানাতে কারি পাতার ইউজ হবে। তো দেখুন আমি এখানে অনেকটা পরিমাণে কারি পাতা নিয়েছি, আর এই কারি পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এই যে ডাঁটি থেকে কারি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো খুব একটা কাজ হবে না। এবার একটা মিক্সির বাটিতে কেশুতি পাতা দিয়ে নিয়েছি, তার সাথে সাথে যে কারি পাতাটা আমরা ধুয়ে রেডি করলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই দুটো পাতাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যদি কিছু না থাকে, শুধু এই দুটো পাতার পেস্ট করে আপনারা রস লাগান, তাহলেও কিন্তু চুলের অনেক উপকার পাওয়া যায়। তবে হ্যাঁ, এগুলো হোমমেড রেমেডি, তো একবার করে খুব একটা উপকার পাবেন না, আপনাদের মাঝে মাঝেই করতে হবে। মাঝে মাঝে মানে সপ্তাহে অন্তত 2বার বা 3বার করলে খুব উপকার পাবেন। আর এটা হচ্ছে জবা ফুল। জবা ফুল তো জানেন চুলের জন্য ভীষণ ভালো। যদি লাল জবা না থাকে, আপনারা লাল জবার গিয়ে গাছের পাতাটা হয় সেই পাতা দিয়ে এই রেমেডি করতে পারেন, সেটাও খুব ভালো। আমি এখানে আমার কাছে খুব বেশি জবা ফুল ছিল না, আমি এই দেখানোর জন্য একটাই পাতা ফুল পেয়েছি, সেই ফুলটা দিয়েছি। আর আপনারা চাইলে ফুল পাতা দুটোই দিতে পারেন, আর যদি তা না হয় শুধু ফুল বা শুধু পাতাও ইউজ করতে পারেন, যেটা আপনাদেরই সুবিধা হবে। জবা ফুলও চুলের জন্য ভীষণ ভালো। চুলকে গোড়া থেকে কালো করতে, চুলকে শক্ত করতে, মজবুত করতে এই ফুলের অবদান আছে। তো এবার সব কটা উপাদানকে নিয়ে নিয়েছি। এবার যেটা করব, এই অবস্থায় যে গুঁড়ো করতে গেলে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়, সেই জন্য এর সঙ্গে একটু জল মেশাবো। জল মেশালে কী হবে, গুঁড়োটা খুব ভালো হবে। দেখতে গুঁড়ো বলবো না, এই পেস্টটা খুব ভালো হবে। একটু জল মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে
তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। তো চলুন, সবার আগে আমাদের যেটা করতে হবে, একটা মিহি পেস্ট। তো মিক্সিং বাটি নিয়েছি আর সব উপাদান দিয়ে এবার মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। যদি আপনাদের কাছে মিক্সির বাটি না থাকে, আপনারা শিলনোড়াই করতে পারেন বা হামানদিস্তার সাথে খুব ভালো করে থিতো করে আপনারা এই রসটা বার করে নিতে পারেন। যার যেটা সুবিধা হবে সে সেটাই করুন। চলুন, মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখায় জিনিসটা কীরকম টাইপের হবে। এই অবস্থায় এসেছে, এই অবস্থাতেও মাথায় লাগানো যায়, কিন্তু যেটা হবে পাতার ছিবড়া, ফুলের ছিবড়া, যে পার্টিকেলগুলো সেগুলো মাথার চুলের মধ্যে আটকে যায় এবং যার ফলে ভীষণ অস্বস্তিতে পড়তে হয়। একটু যখনই শোকাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সেই জন্য আমি বলবো যে আপনারা কখনো এই সমেত মাখবেন না। আমি একবার মেখে এই ধরনের সমস্যার মধ্যে পড়েছিলাম। আমি চাই না যে আপনারা কোনো সমস্যায় পড়েন। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, এই পাতাটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে যে রসটা পাওয়া যাবে, ওই রসটাকে তুলোর সাহায্যে সারা মাথায়, স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন। তারপরে ঘন্টাখানেক কি ঘন্টা 2 থাকবেন। তারপর প্লেন জল দিয়ে ভালো করে মাথা ধুয়ে শ্যাম্পু করে নেবেন। এটা একটা পদ্ধতি। আর যদি স্পেয়ার বোতল থাকে, স্পেয়ার বোতলে ভরে নিয়ে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন। তারপরে ঘন্টাখানেক বা ঘন্টা 2 থাকবেন। তারপরে মাথা শ্যাম্পু করে নেবেন। এই পাতার রসকে আর কীভাবে মাখতে পারেন সেটা তুলোর সাহায্যে বললাম। আর তাছাড়াও আপনারা কোনো হেয়ার প্যাকে লাগাতে পারেন, যেমন হেনা করছেন তার সাথে ওই পাতার রসটা আপনারা মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে সারা মাথায় লাগিয়ে রাখতে পারেন। আর হেনা তো 3 থেকে 4 ঘন্টা থাকবে। যেহেতু এগুলো সব গাছের পাতা বা ফুল দিয়ে তৈরি, সেহেতু একটু যদি বেশিও থাকা যায়, 3-4 ঘন্টাও যদি থাকা যায়, চুলের কিন্তু কোনো অসুবিধা হবে না। আবার কোনো ভয় পাওয়ার কারণ নেই, এতে বরং চুলের অনেক ভালো হবে। চুল পড়া বন্ধ হবে, সিল্কি সফট হবে, চুল গোড়া থেকে কালো হবে। সেই জন্য এরকমভাবে যদি আপনারা করেন, উপকার তো অবশ্যই পাবেন। এবার বলি কারা কারা মাখতে পারবে। এই রেমেডি যেটা দেখালাম, যে এই রসটা আপনারা কারা কারা মাখবেন, সবাই মাখতে পারেন, ছেলে মেয়ে ছোট বড়। কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে। এটা মাখলে বরং চুলের অনেক উপকার হবে। তাহলে এইভাবে করুন, উপকার পান, আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।